বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পূজা পাঠ নিয়ে। একজন মা কমেন্ট করে জানতে চেয়েছেন যে ঠাকুরের পূজা পাঠ কীভাবে করতে হয়। তাই ইষ্টকথায় আমরা আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পূজা পাঠ নিয়ে, কিভাবে পূজা পাঠ করতে হয় এই নিয়ে আমাদের কিছু বলে। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। খুব ভালো লাগলো কেউ জানতে চাইছেন পরম দয়ালের শ্রী শ্রী ঠাকুর তার পূজা পাঠ কিভাবে করবেন। আর সত্যিই আমাদের যে পূজা পাঠের পদ্ধতি শ্রী শ্রী ঠাকুরের, সেটা কিন্তু সাধারণ পূজা পাঠের মতো নয়। সাধারণ আমাদের জীবন দিয়ে দেখলে আমাদের সারাদিন শ্রী শ্রী ঠাকুর কিভাবে বলেছেন, আমরা কেমন পূজা পাঠ করি। শ্রী শ্রী ঠাকুরের এই প্রসঙ্গে তার দর্শন জানতে হয়। তার পূজা আমরা করি কেন? পূজা মানে শ্রী শ্রী ঠাকুর বলছেন সংবর্ধনা। তা সেই পূজার মাধ্যমে আমরা তার গুণাবলীগুলি প্রাপ্ত হই। তা কেমন করতে হবে? তিনি যেমন বলছেন, প্রত্যেকটা পূজার কিন্তু এক একটা বিধি আছে। শ্রী শ্রী ঠাকুরের যে পূজা পদ্ধতি, সেটা কিন্তু যে পুরোহিত মশাই তিনি করেন, কিন্তু আমরা ঘরে সাধারণত কিভাবে চলি, কিভাবে চলতে হবে, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের বলেই গেলেন। এবং দীক্ষার সময় যে জিনিসটা বলা হচ্ছে, কি বলা হয়, যে এই অজপা নাম, যে নামটা দিয়েছেন সেই নামটা সব সময় জপ করতে, মনের মধ্যে যেন সব সময় 24 ঘন্টায় যেন জপ হয়। এই জপটাকে অভ্যাসগত করার চেষ্টা। প্রথমেই তো 24 ঘন্টা জপ হয়ে যায় না, চেষ্টা করতে যে আমাদের যেন 24 ঘন্টায় এই নামটা চলে। আর 3টে বিধান দিয়ে গেলেন। প্রথমে যজন যাজন ইষ্টভৃতি, আর এর মধ্যেই যদি যাওয়া যায় তাহলে দেখা যায় যে তার সাথে আছে কিন্তু সস্তয়নী সদাচার। এই 5টা নীতি আমাদের কিন্তু মেনে চলতে হয়। তার জন্য কিছু কাজকর্ম আমাদের করতে হয়। তার জন্য শ্রী শ্রী ঠাকুর তার একটা বাণীতে বলছেন কিভাবে আমাদের জীবনটা চলবে, পুরো সারা দিনটা চলবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, উষার রাগে উঠবি জেগে, শৌচে শীতল হবি, সন্ধ্যা আহ্নিক জপ সাধনায় ঈশের আশিস লবি, কৌতূহলে পড়শি ঘুরে দেখবি সযতনে, আছে কেমন কোথায় কিজন মন দিবি রক্ষণে, তারপরেতে বাড়ি এসে শৌচে যথাযথ, গৃহস্থলীর উন্নয়নই অর্জনে হ রত, স্নানটি সেরে আহ্নিক করে ক্ষুধা মতো খাবি, একটু চলে বিশ্রাম নিয়ে আগুয়ানে ঢাবি, এমনি তালে সচল চালে চলে সন্ধ্যা এলে, শৌচে শুদ্ধ হয়ে করিস আহ্নিক হৃদয় ঢেলে, উন্নয়নের আমন্ত্রণী গল্প গুজব শিলে, খ্রিস্ট মনে আলোচনায় কাটাস সবাই মিলে, পড়শি দিগের অভাব নালিশ থাকেই যদি কিছু, তার সমাধান যেমন পারিস করিস লেগে পিছু, করণ চলন ধরন ধারণ যজন যাজন কিবা, সকল কাজেই ইষ্ট স্বার্থে চলিস রাত্রি দিবা, আদর সোহাগ উদ্দীপনী কথার কাজে ঝুঁকে, স্বার্থ কেন্দ্র সবার হবি ধরবি ইষ্ট মুখে, বিশ্রামেরই সময় গাটি ঘুমল হয়ে এলে, ইষ্টি চলন মনন নিয়ে ঘুমে গাদিস ঠেলে। তার মানে পরম দয়াল তিনি আমাদের কি বলছেন, জীবনে কিভাবে চলতে হয়। সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর বলছেন, অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, সেই ত্যাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ। আমাদের ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে হাত মুখ ধুয়ে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের নাম ধ্যান করে একটু ইষ্টভৃতি করা। ইষ্টভৃতি করার
তারপরে হচ্ছে যে আমাদের প্রার্থনার সময় আছে, সেই সময় প্রার্থনা করা। এই প্রার্থনা করা তারপরে কিন্তু আমাদের পড়ছে যে দুটো থানকুনি পাতা আর জল ওর সাথে গ্রহণ করা। এই বিধানগুলো কিন্তু ঋত্বিক দাদা আমাদের সবসময় বলেই দেন। তারপরে শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলছেন যে পড়শি ঘুরে, সব সময় তো আমাদের এগুলো সম্ভব হয় না, যেমন একটু মর্নিং ওয়াক, পায়ে হেঁটে চলে আসা, কিংবা সকালবেলা কোনো গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে সৎসঙ্গ করা, এটা কিন্তু ওটা বিভিন্ন এলাকার মানুষের ওপর কিন্তু নির্ভর করে এই কাজগুলো। যেমন আমাদের ওখানে সকালবেলা সৎসঙ্গ করা গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে প্রার্থনার সময়, এটা হচ্ছে কিন্তু এলাকা ভিত্তিক পড়ে। তাহলে কিন্তু আমাদের করতে হবে সকালে ইষ্টভৃতি, প্রার্থনা, থানকুনি পাতা জল, এটা গ্রহণ করতে হবে, শরীর ভালো রাখতে হবে। তারপরে যে আমাদের কাজকর্ম যেগুলো আছে, গৃহস্থলীর কাজকর্ম, সেগুলো তো আছে কাজকর্ম। আর সবসময় যাজন মুখর, যেমন যজন নাম ধ্যান করলাম, প্রার্থনা করলাম, এটা হলো আমাদের প্রথম হচ্ছে যজনের অঙ্গ। তারপরে হচ্ছে কিন্তু যাজন। যাজন মানে অন্য জনের সাথে ইষ্ট প্রসঙ্গ করা, আলোচনা করা, যাজন, এটা চুপ করতে হচ্ছে। তারপরে যে কথা বলছেন যেটা ঠাকুর পুজো, ঠাকুর পুজো কিন্তু আমরা সেইভাবে ঠাকুর পুজো আলাদাভাবে কিছু করি না, কিন্তু মন্ত্র পাঠ করে এগুলো ঠাকুর পুজোর কিছু নেই। যেমন ঠাকুর ভোগ দেওয়া হয়, আমাদের ঘরে ঠাকুর ভোগ দেওয়া হয়। ঠাকুর ভোগে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী ফল, মিষ্টি, বাতাসা, যেভাবেই হোক ঠাকুর ভোগ দেওয়া হলো। ঠাকুর ভোগ থাকলে সে ফুল দিল, সেগুলো তো স্বাভাবিক, ফুল, ধূপ ধরা, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো, এগুলো তো একটা স্বাভাবিক, যেমন ঠাকুরের কাছে সেগুলো চলে আসে। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় যেমন প্রার্থনা, সন্ধ্যা প্রার্থনা, আমাদের যে টাইম আছে সেই অনুযায়ী প্রার্থনা করা, এবং দিনে কিছুক্ষণ নাম ধ্যান করা। শ্রী শ্রী ঠাকুর বলছেন দিনে অন্তত 45 মিনিট নাম ধ্যান করা। আর 45 মিনিট না হলেও মানুষ যেন অন্তত 5 মিনিট নাম দিয়ে শুরু করে, তারপরে ধীরে ধীরে এই জিনিসগুলো হয়ে যায়। অন্তত 5 মিনিট দিয়ে শুরু করতে বলছেন যে শ্রী শ্রী আচার্য, অন্তত 5 মিনিট নিয়মিত বসে নাম ধ্যান, সে যখন যার সুবিধা মতো আর কি। বিভিন্ন মানুষের বিভিন্ন কাজ থাকে। শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই আমাদের সংসারে কর্ম ছেড়ে কিন্তু কিছু বলেননি। তিনি আমাদের এই ধর্ম কর্ম সবগুলোকে কিন্তু একাকার করে দিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন কি, যে আচরণ, বাক্য, কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। আমাদের এই বাঁচা বাড়ার মর্মজার ঠিকই যেন ধর্মটা। আমাদের সুস্থ থাকা এবং পরিবেশকে সুস্থ রাখা, এটাই হচ্ছে সবচেয়ে বড় পূজা। আর ঠাকুরের পূজা পাঠ বিশেষভাবে যিনি জানতে চেয়েছেন, এটা হচ্ছে আমরা ওই ঠাকুরকে ভোগ দিই, এটাই হয় দিনে একবার, আর সন্ধ্যাবেলায় এটাও দেয়া হয়। তবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ওটা দেন, কেউ শুধু দিনে একবার দিচ্ছেন, কেউ দুবার দিচ্ছেন, সেটা নিয়ে এমন কোনো বাধ্যবাধকতা কিছু নেই। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন, থাকিস যেথায় হোস না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। যে আমাদের নিয়মিত দুবেলা যে প্রার্থনা, যেখানেই থাকুন সেখানে কিন্তু প্রার্থনার কথা বলছে। মানুষ কাজ করছে, কাজের মধ্যেও প্রার্থনাটাকে চালিয়ে যেতে হয়, সেই ব্যবস্থাটা করতে হয়। দুবেলা প্রার্থনার কথা বলছেন, যে প্রার্থনার মাধ্যমে আমরা কি হয়, আমরা দক্ষতা লাভ করি প্রকৃষ্ট রূপে চলা। আর আলাদা কোনো পুজো পাঠের ব্যবস্থা কিন্তু কোথাও নেই। যে অন্য দেবদেবী, যেমন আমরা কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, শিবের পুজো, যেমন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করছেন, আমাদের যেটা হচ্ছে এই দুবেলা প্রার্থনা, ঠাকুর ভোগ, আর এই যেটা সৎসঙ্গ হয়, সৎসঙ্গ করা, এই জিনিসগুলো নিয়ে চলে। আলাদা কিন্তু কোনো
যে বিশেষভাবে পূজা পাঠ এই যে এখন এই DP জিনিসটা ওয়ার্কের কিন্তু কাজ নেই। চলছে, এটা তো আর এখন যে ডিপি ওয়ার্কের কাজ চলছে সেই ডিপি ওয়ার্ক কাজের সাথে যোগ দেওয়া। যোগ দিন। আর যিনি এই প্রশ্নটা করেছেন ওই মা বলছেন ওনার কাছে কেউ নেই, হুম আপনার কাছে কেউ নেই, আপনার প্রতিবেশীরা যারা আছে তাদের কাছে আপনারা কি করবেন, ঠাকুরের গল্প করবেন। শ্রী শ্রী ঠাকুর পরম প্রেমময়, তিনি আমাদের যেন পরিবারের একজন অভিভাবক হিসাবে থাকেন, যেমন আমাদের বাবা মা যে অভিভাবক থাকেন, তিনি যেন আমাদের একজন অভিভাবক হিসাবে। আর আমরা বলি না পরম পিতা, পিতাকে যেমন দেখা হয় পরম পিতাকে সেইভাবে দেখতে হয়, তাহলেই পরম পিতা খুশি হন। আর যে বলছেন না যে পড়শি, পাড়া পড়শি, তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখা, তাদের অভাব অভিযোগ দেখা, যাজন করা, মানুষকে ইষ্টে উদ্বুদ্ধ করা, এইগুলোই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের প্রকৃষ্ট পূজা। ঠিক আছে, এই হচ্ছে এইভাবেই আমাদের চলতে হয়, হ্যাঁ। কোনো বিশেষ বাধ্যকতা নেই। কেউ বলছিলেন যে এটা না করলে নাকি পাপ হবে, হ্যাঁ পূজা পাঠের এইসব কোনো পাপ পুণ্যের ব্যাপার নেই। শ্রী শ্রী ঠাকুর চান, শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর আপনি আমাদের কাছ থেকে কি চান, হুম, কি আশা করেন আমরা আমাদের কাছে? হুম, শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আমার একটাই কামনা, তোমরা সবাই সুস্থ সুদীর্ঘজীবী হয়ে রাজেশ্বরের মতো ঘুরে বেড়াও, এটাই হচ্ছে আমার একমাত্র। আমরা ভালো থাকি, আর ভালো থাকতে গেলেই তার ভালো রাখতে হবে, তাকে ভালো রাখতে হবে, তার বিধান মতো চলতে হবে। চলতে হবে। ঠিক আছে, জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তম। তাহলে আমরা আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পূজা পাঠে কোনো তামঝামের কোনো ব্যাপার নেই। এই ইষ্টভীতি প্রার্থনা এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে পালন করি, আমাদের ঠাকুরকে পাওয়া হয়ে যাবে। ঠাকুর এতেই সন্তুষ্ট থাকেন। তাই পরম দয়ালকে ধরে চলবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জয় আচার্য গুরু। দর্শন, হ্যাঁ। আচার্য দর্শন, দেওঘর যাওয়া, দেওঘর এটা যাবেন, একটা বড় বছরে জিনিস। একবার পারলেও দেওঘর যাবেন, ওখানে আচার্য গেলে দর্শন শিখতে করবেন, পারবেন অনেক কিছু, সব অনেক পাবেন। কিছু শেখার আছে ওখানে গিয়ে। তাই ধীরে ধীরে সবই চলবে। ঠিক আছে, বন্দে পুরুষোত্তম।